নমস্কার, অমিত দ্য স্টোরি টেলার চ্যানেলে আপনাদের স্বাগতম জানাই। আজ আপনাদের জন্য নিয়ে এসেছি এক লোমহর্ষক কাহিনী। কিছু ভয় পাওয়ার জন্য কাহিনীটা শুনুন। তবে চলুন ভিডিওটা আরম্ভ করা যাক। ক্যারাভেনের আত্মা। আগুনের লেলিহান শিখা, তার আগ্রাসী ক্রুদ্ধ গর্জন আর নারী কণ্ঠের এক সুতীক্ষ্ণ আর্তনাদ আছড়ে পড়ল কানে। আতঙ্ক জাগানো এক অলৌকিক চিৎকার মুহূর্তে স্তব্ধ করে দিল আমার সমগ্র চেতনাকে। কেমন যেন একটা অব্যক্ত কষ্ট ও অলৌকিক বিলাপের ধ্বনি গুমড়ে গুমড়ে উঠছে আমার কানের পাশে। অস্বস্তিকর দুশ্চিন্তায় আমার সমস্ত অনুভূতিগুলোকে যেন ভোঁতা আর আড়ষ্ট করে দিয়েছে কেউ। ধর্মর করে উঠে বসলাম বেডে, সারা শরীর ঘামে ভিজে। পাশে দেখি ড্যাড মম নিশ্চিন্তে ঘুমাচ্ছে। এই ঘটনার সূত্রপাত 1 বছর আগে, যখন সবেমাত্র ড্যাড এই ক্যারাভেনে রেস্টুরেন্ট শুরু করেছে। বুঝতে পারছি কোনো এক অপ্রীতিকর ঘটনা আমাদের শান্ত জীবনে অশান্ত ঘূর্ণি হয়ে আসছে, তার এটাই সূচনা। ড্যাড সকাল থেকে রাত পর্যন্ত একটা রেস্টুরেন্ট চালায়, মমও তাকে হেল্প করে। আমাদের সুন্দর একটা ক্যারাভেন আছে, সেটাকে ড্যাড আর মম মিলে রেস্টুরেন্ট করে নিয়েছে। সারা সপ্তাহ নিউ ইয়র্ক শহরের নানা জায়গায় ঘুরে ঘুরে এই ক্যারাভেনে নানা রকমের সুস্বাদু খাবার তৈরি করে রেস্টুরেন্ট চালায় ড্যাড আর মম। এখান থেকে আমি আমার গাড়ি করে কলেজে যাই, সপ্তাহে 1 দিন রাইডে। সেদিন রেস্টুরেন্টে ড্রিঙ্কসও অ্যালাউ নেই, তাই ওই দিন আমাদের হলিডে। সেদিন আমরা আমাদের 19 তলার ফ্ল্যাটে চলে যাই। ওখানে 3 জন একসঙ্গে টাইম স্পেন্ড করি। ক্যারাভেনটা হলো ড্যাডির প্রাণ, আর এই রেস্টুরেন্টের আয়েই আমাদের সুখ স্বাচ্ছন্দ্য সব কিছু। মম এটাকে শুধুমাত্র চলমান রেস্টুরেন্ট বলে ভাবে না, এটা মমের কাছে গড গিফটেড, যিশুর সমান পবিত্র। একদিন রাত্রে কাস্টমাররা খেয়ে দিয়ে চলে যাবার পর ড্যাড মম অনেকক্ষণ কাজ করে। খাবারের প্যাকেট গার্বেজগুলো এক জায়গায় করে গার্বেজ ক্যানে ফেলে। ক্যারাভেনটা ধুয়ে মুছে নিট অ্যান্ড ক্লিন করে পরের দিনের জন্য রেডি করা। এগুলো মম ড্যাডের ডেইলি রুটিন। সন্ধ্যাবেলায় আমি ক্যারাভেনের বাইরে ছোট্ট একটা টুলে বসে ফোল্ডিং টেবিলের উপর ল্যাপটপে আমার কলেজের পড়াগুলো রেডি করেই আর কখনো বা ওদের কাজ দেখি। যখন কাস্টমাররা ভিড় করে তখন মমকে হেল্প করি। অন্য সময় ক্যারাভেনের বেডরুমে বসে কলেজের নোটসগুলো রেডি করি, না হলে মম বকবে। মমের কাছে শুনেছি আমি তখন খুব ছোট, ড্যাড অনেক কষ্ট করে টাকা জমিয়ে এই ক্যারাভেনটা তার এক বন্ধুর কাছ থেকে কিনেছে। তখন এটা ছিল ঝরঝরে, মরমরে, পোড়া, অতি বাজে অবস্থা। ড্যাড এটাকে রিপেয়ার করে, কালার করে, সব সারিয়ে সুরিয়ে একদম নবজীবন দিয়েছে। তবে এটা কেনার পর থেকে ড্যাডকে আর পিছন ফিরে তাকাতে হয়নি। আজ রাইডে, রেস্টুরেন্ট বন্ধ। এই সপ্তাহে ফ্ল্যাটে যাওয়া হলো না, ভালোই হলো। ফ্ল্যাটে বন্ধ ঘরের মধ্যে থাকার চেয়ে ক্যারাভেনে থাকতে আমার বেশি ভালো লাগে। প্রতিদিন নিত্য নতুন জায়গা, নতুন নতুন মানুষ, পরিবেশ, এসব দেখতে আমার ভীষণ ভালো লাগে। ড্যাড আর মম
গেছে মার্কেটিং করতে। কাল থেকে আবার রেস্টুরেন্ট শুরু। বেডরুমে শুয়ে ক্যারাভেনের ছোট্ট প্যাকেটটা নিয়ে খেলা করছি। সেগুলো টানাটানি করতে একটা হিডেন পকেট, ছোট্ট গুপ্ত কুঠুরি বেরিয়ে এলো। ভিতরে আধপোড়া এক ডায়েরি, মিস র্যাচেল বলে একজনের ডায়েরি। ডায়েরিটা খুলতে একটা মেয়ের পোস্টকার্ড সাইজের একটা সুন্দর ফটো দেখলাম। বাইরে ক্যারাভেনের দরজা খোলার শব্দ পেয়ে সঙ্গে সঙ্গে ডায়েরিটা ওই গুপ্ত কুঠুরিতে লুকিয়ে ফেললাম। পরদিন রাত্রে মম ড্যাড যখন গভীর রাতে ক্যারাভ্যানটা মুছামুছিতে ব্যস্ত, তখন চুপি চুপি গুপ্ত কুঠুরি থেকে পোড়া ডায়েরিটা বের করলাম। সেটা চোখের সামনে তুলে ধরতেই অদ্ভুত একটা দৃশ্য দেখলাম। ডায়েরিটা দাউ দাউ করে জ্বলে উঠল আমার হাতে। আতঙ্কে উঠে ডায়েরিটা ফেলে দিতে সেটা আবার স্বাভাবিক। তাড়াতাড়ি ডায়েরিটা গুপ্ত জায়গায় রেখে দিলাম। বুকটা তখনও ধড়ফড় করছে। কি হলো এটা, ভেবেই পেলাম না। কিছুক্ষণ নিস্তব্ধ হয়ে বসে রইলাম। চেপে আসা দম আটকানো এক অন্ধকারের মধ্যে এক বাজে অনুভূতি। বেশ কয়েকদিন ব্যস্ততার মধ্যে কাটলো। সামনেই ক্রিসমাস ডে আসছে, তাই এখন আমি রিল্যাক্সের মুডে। মম বলল, কাল থেকে পিয়ানো স্যারের কাছে যাওয়া স্টার্ট করো। অনেক দিন গ্যাপ পড়ে গেছে, আমি স্যারের সঙ্গে কথা বলে নিয়েছি। সেদিন বন্ধ, রেস্টুরেন্ট খোলা যাবে না। ড্যাডকে নিয়ে মম ডক্টরের কাছে গিয়েছে। মাসে একবার ড্যাডকে সাইকিয়াট্রিস্ট এর কাছে কাউন্সিলিংয়ের জন্য নিয়ে যেতে হয়। এই ক্যারাভ্যানটা কিনে রিপেয়ার করার সময় ড্যাড একবার প্রচণ্ড ভয় পেয়ে অসুস্থ হয়ে পড়েছিল। ডক্টর ম্যাননের কাছে কাউন্সেলিং করে ড্যাড এখন অনেক সুস্থ। মাসে একবার তার কাছে ড্যাডকে নিয়ে যেতে হয়। কলেজ থেকে ফিরে ক্যারাভ্যানের লকটা খুলে ভিতরে ঢুকে দেখি বছর 15-র একটা মেয়ে ফ্লোরে বসে একমনে ডায়েরি লিখছে। অসামান্য রূপবতী, একমাথা সোনালি রঙের কোকড়ানো চুল, চোখ দুটো বড় মায়াময়। যেমন শরীরের গঠন তেমনি অপূর্ব সুন্দরী সে। পরনে শর্টস, গায়ে স্লিভলেস গেঞ্জি, পায়ে স্লিপার। ভারী মিষ্টি দেখতে। মেয়েটাকে কোথাও যেন দেখেছি, মুখটা বড় চেনা বলে মনে হলো। থমকে গেলাম। ক্যারাভ্যানটা তো বাইরে থেকে লক করা ছিল, তাহলে ও ঢুকলো কি করে? ওকে জিজ্ঞেস করি। তার দিকে এক পা এগিয়ে যেতে সে আমার চোখের সামনে গুঁড়ো গুঁড়ো হয়ে ধোঁয়ার মতো মিলিয়ে গেল বাতাসে। এই ছিল, এই নেই। অবাক কাণ্ড। ভাবতে ভাবতে গায়ে কাঁটা দিয়ে উঠল। এক অস্বস্তিকর দুশ্চিন্তায় সমস্ত অনুভূতিগুলো অবশ হয়ে এলো। আড়ষ্ট হয়ে গেলাম। একরাশ আতঙ্ক বরফের মতো চেপে ধরল আমায়। মমকে বলবো? মম হাসবে, বলবে চোখের ভুল। মনে মনে নিজেকে শক্ত করে বোঝাই, ডোন্ট বি অ্যাফ্রেড রিকি। মম ড্যাড দুজনেই ডক্টরের কাছে, তাই তাড়াতাড়ি গুপ্ত কুঠুরি থেকে পোড়া ডায়েরিটা বের করি। আরে, এই ডায়েরিটাই তো মেয়েটার হাতে দেখলাম। মনে পড়েছে, ডায়েরিতে যে মেয়েটার ফটো আছে তাকে তো দেখলাম এইমাত্র। ও তো র্যাচেল। ডায়েরিটা খুলতে ফার্স্ট পেজ চোখ গেল। সেখানে বড় বড় করে লেখা, Hello friend, how is life? অবাক হয়ে গেলাম। আগের দিন এটা দেখিনি তো। ডায়েরিটা নাড়াচাড়া করতে করতে হঠাৎ ডায়েরি থেকে একটা এঙ্গেজমেন্ট রিং গড়িয়ে পড়ল পায়ের কাছে। রিংটা তুলে চোখের সামনে এনে অনেকক্ষণ দেখলাম, কিন্তু রিংটা কার বুঝতে পারলাম না। মম ড্যাড রাতে ফিরতেই এঙ্গেজমেন্ট রিংটা দেখালাম। ডায়েরির কথা বললাম না, বললাম ক্যারাভ্যানের ফ্লোর থেকে পেয়েছি। মম সেটা নিয়ে ড্যাডকে দেখালো। বিক্রান্ত প্লিজ, দেখো তো এটা কার এঙ্গেজমেন্ট রিং। ড্যাড রিংটা অনেকক্ষণ ঘুরিয়ে ফিরিয়ে দেখে হেসে উঠল, বলল, এটা তো রিচার্ডের এঙ্গেজমেন্ট রিং। খুঁজে পাচ্ছিল না, বেচারা কতদিন খুঁজেছে এটা।
তুমি কোথায় পেলে চার্লি? মম বলল, রিকি ক্যারাভেনের ফ্লোর থেকে কুড়িয়ে পেয়েছে। ওটা রেখে দাও, রিচার্ড এলে দিয়ে দেব, ড্যাড বলল। রাত্রে তিনজনে ক্যারাভেনে ঘুমাচ্ছি, তখন বেশ রাত। পাশের গির্জায় ঘড়িতে রাত 3টের ঘন্টা পড়ল। অন্ধকার রুমে শুয়ে হঠাৎ দেখি ফ্লোরে একটা গোল আলো, আর সেই আলোর বৃত্তের মধ্যে শুয়ে আছে র্যাচেল বলে সেই মিষ্টি মেয়েটি, যাকে আজ বিকালেই দেখলাম। তার সারা শরীর রক্তাক্ত, পরনের জামা কাপড় সব ছিন্ন ভিন্ন। এক লম্বা চড়া পেশিবহুল পশুরের মতো চেহারা, শক্তিশালী নিগ্র বন্য পশুর হিংস্রতা নিয়ে আছড়ে পড়ল বাচ্চা মেয়েটির উপর। বারংবার র্যাচেলকে পিষে ফেলতে লাগলো সমানে। কিছুক্ষণ পর নিগ্রোটা উঠে কোমরের বেল্ট খুলে তাকে মেরেই চলেছে অবিশ্রান্ত নিষ্ঠুরতার। র্যাচেল কাতরাতে কাতরাতে একসময় চুপ করে গেল। লোকটার হাত থেকে হঠাৎ এঙ্গেজমেন্ট রিংটা খুলে গড়াতে গড়াতে চলে গেল দূরের একটা কোণে। একটা জ্বলন্ত লাইটার ছুঁড়ে দিল অসহায় মেয়েটির দিকে। দাউ দাউ করে জ্বলে উঠল সে। নিগ্রো লোকটা ভয়ঙ্করভাবে, কি ভীষণ হিংস্রতা, হেসে উঠল খুশিতে। এক ভয়ার্ত চিৎকার কানে এলো। এক পাশবিক রক্ত জমাট করা আর্তনাদ ভেসে এলো কানে। র্যাচেল শেষবারের মতো হেল্প মি বলে চিৎকার করে উঠল। বিষণ্ণ আত্মবিলাপে লুপ্ত হয়ে গেল সব শব্দ। এক নিদারুণ আতঙ্কে আমার গলার স্বর ফুটল না। মনে হলো খাদের এক অতলান্ত অন্ধকারের মধ্যে নেমে যাচ্ছি আমি। মুহূর্তের মধ্যে স্নায়ুগুলো অবশ হয়ে গেল। প্রাণপণ চেষ্টায় গলা থেকে একটা চিৎকার বেরিয়ে এলো, মম! আমার আর্তচিৎকার শুনে মম তাড়াতাড়ি ক্যারাভেনের লাইটটা জ্বালিয়ে দিল। উজ্জ্বল আলোয় আলোকিত ক্যারাভেন। কি হলো রিকি? এনি প্রবলেম? ড্যাড উদ্বিগ্ন হয়ে বলল। দেখি কোথাও কিছু নেই, সবই স্বাভাবিক। আমি যেন এতক্ষণ এক সচল আলোকচিত্র দেখেছিলাম সামনে। আমি হঠাৎ এগুলো দেখলাম কেন? এখন যদি মমকে বলি, মম চিন্তায় পড়বে। ব্যাপারটা আমাকেই সলভ করতে হবে। আমার সহজাত প্রবৃত্তি বলেছে কিছু একটা ঘটেছে, কিছু একটা আছে এই ক্যারাভেনে। একদিনে দুটো ঘটনা। বললাম, নাথিং ড্যাড, ইটস আ নাইটমেয়ার। ক্লান্ত ড্যাড শুয়ে পড়ল। মম আমার মাথায় হাত দিয়ে বলল, তুমি কি ভয় পেয়েছো রে? কি কোনো অসুবিধা হলে আমাকে বলতে পারো। বললাম, নো মম, নাও আই অ্যাম ফাইন, জাস্ট এ নাইটমেয়ার। মম কিছু বলল না, তবে জিরো লাইটটা জ্বালিয়ে রাখলো। এক অস্বস্তিকর ভীতিপ্রদ অনুভূতি তখনও ঘিরে আছে আমায়। এক অপার্থিব আতঙ্কের শিহরণ চোরা স্রোতের মতো বয়ে চলেছে মনের গভীরে। পরদিন সন্ধ্যাবেলায় কাস্টমারের ভিড়টা কমলে মম বলল, রিকি, তুমি এবার পড়তে বসো। তোমার ড্যাড আর আমি এবার ম্যানেজ করে নেব। তুমি ভিতরে যাও। আমি এটাই চাইছিলাম। মাথার সব চিন্তা তালগোল পাকিয়ে যাচ্ছে। আমি কেন এসব দেখছি? আমার সাথে এসব কি হচ্ছে? ক্যারাভেনে ঢুকে আধমোড়া ডায়েরিটা বের করে বললাম, ফার্স্ট পেজে আগের লেখাটা নেই, সেখানে জল করে ছোট্ট দুটি কথা, হেল্প মি প্লিজ। ডায়েরি থেকে পাওয়া রিংটা মনোযোগ দিয়ে দেখতে লাগলাম। এটা তো স্বপ্নে দেখা খুনিটার রিংয়ের মতো, যেটা ওই নিগ্রোটার হাত থেকে খুলে পড়ে গিয়েছিল। রাত্রে শোবার সময় ড্যাডকে বললাম, ড্যাড, রিচার্ড আঙ্কেলকে আসতে বলো, উনি এসে এঙ্গেজমেন্ট রিংটা নিয়ে যাক। তোমার নতুন রেস্টুরেন্টটাও দেখে যাবেন। ড্যাড বলল, গ্রেট আইডিয়া রিকি। রিচার্ডকে আমি ফোন করে দিচ্ছি। সামনের উইকে যে কোনো একদিন রিচার্ড আঙ্কেল এখানে আসবেন। এখন প্রতি রাত্রে র্যাচেলের জ্বলন্ত শরীরটা আমার চোখের সামনে ভেসে ওঠে। প্রচণ্ড কষ্টের মধ্যেও দু চোখে বিষণ্ণ দৃষ্টিতে তাকিয়ে থাকে আমার দিকে। নীরব আর্জি ফুটে ওঠে ওর দু চোখে। Help me, Ricky. Please help me. ওর বিভৎস চেহারাটা দেখে তাই মনটা ভারাক্রান্ত হয়ে ওঠে।
ড্যাডের শরীরটা ঠিক ভালো নেই, তাই অনেক দিনের জন্য ড্যাড আর মমকে শহরের বাইরে আমার এক বন্ধুর বাংলোতে রেখে এলাম। ওর বাংলোটা খালি পড়ে থাকে, চারদিকে নীরব নির্জন, ভালো লাগবে ওদের। যথারীতি রিচার্ড আঙ্কেল এলেন এক ড্রাইডেতে বেশ রাত করে। সেদিন রেস্টুরেন্ট বন্ধ, আমিও এটাই চেয়েছিলাম। ক্যারাভেনের ভিতরে জিরো লাইটটা জ্বালালাম। রিচার্ড আঙ্কেলকে সামনে দেখে সাপ দেখার মতো চমকে উঠলাম। স্বপ্নে দেখা সেই ভয়ঙ্কর নিগ্রো কিলারটাই আমার সামনে দাঁড়িয়ে, অসংযত উচ্ছৃঙ্খলার ছাপ তার সারা শরীরে, যা সভ্য পোশাক ও ভদ্রতার কৃত্রিম ছদ্মবেশেও ঢাকা পড়েনি। একটা অদ্ভুত ক্রুদ্ধ ভীষণ ঘৃণায় অবরুদ্ধ গলাটাকে সংযত করে যথাসম্ভব শান্ত ও স্বাভাবিক গলায় বললাম, হোয়াট ক্যান আই ডু ফর ইউ? উনি আমার বললেন, হাই রিকি, আই এম রিচার্ড। হোয়ার ইজ বিক্রান্ত? বললাম, ড্যাডের কাছে আপনার কথা খুব শুনেছি, প্লিজ কাম ইন। ড্যাড একটু পরেই আসবে, প্লিজ এক্সকিউজ মি ফর দ্য ট্রাবল। উনি ক্যারাভেনের ভিতরে এসে বসলেন। বললাম, আঙ্কেল, ড্যাডের কাছে শুনলাম ক্যারাভ্যানটা নাকি আপনার ছিল। রিচার্ড হাসলেন। ওটা ওটা পুড়ল কিভাবে আঙ্কেল? কেটে কেটে খুব শান্ত স্বরে বললাম। রিচার্ড একটু অস্বস্তি ফিল করছেন বুঝতে পারছি। রিচার্ড বললেন, তুমি তোমার ড্যাডকে ডাকো। I shall talk to you about this later on. বললাম, ড্যাড এখনই আসবে, প্লিজ স্টে আ লিটল মোর। এঙ্গেজমেন্ট রিংটা পকেট থেকে বের করে রিচার্ডের হাতে দিলাম। এটা আপনার এঙ্গেজমেন্ট রিং আঙ্কেল। উনি রিংটা হাতে নিলেন, কোনো কথা বললেন না। কেমন যেন অন্যমনস্ক বলে মনে হলো। ক্ষণিকের মধ্যে একটা অপরাধের ছায়া ভেসে উঠে মিলিয়ে গেল তার মুখে। ক্যারাভেনের দরজায় কেউ শব্দ করতেই রিচার্ড শিউরে উঠে প্রশ্ন করল, হু ইজ নকিং অ্যাট দ্য ডোর? তার হাত থেকে রিংটা পড়ে গেল। বললাম, মাই ফ্রেন্ড। দরজা খুলতেই এক ঝলক বাতাসের মতো দ্রুত কিছু একটা আমার পাশ দিয়ে কাটিয়ে ক্যারাভেনে প্রবেশ করলো। বাইরে বেরিয়ে এসে ক্যারাভ্যানটা লক করে দিলাম। ভিতরে সব রেডি করা আছে, ওয়াইনের ক্যান, লাইটার, দরকারি কিছু জিনিসপত্র নিয়ে বাইরে আমার গাড়ি আগেই রেডি করা ছিল। সেই মুহূর্তে গাড়ি নিয়ে বেরিয়ে পড়লাম মম ড্যাডের উদ্দেশ্যে। গাড়ির সামনে লুকিং গ্লাসে দেখলাম পৈশাচিক আর্তনাদ করে অতর্কিত কেঁপে উঠল ক্যারাভ্যানটা। অমিত বিক্রমে যন্ত্র দানবটা নিজে নিজেকে ধ্বংস করে দিতে চাইছে। একটা প্রচণ্ড কড়কড় আওয়াজ উঠল, প্রচণ্ড আক্রোশের শব্দ করে জ্বলন্ত ক্যারাভ্যানটা শূন্যে লাফিয়ে উঠল আসরিক শক্তিতে, সাংঘাতিক আগুনের তাপে। পুরুষকণ্ঠের এক সুতীক্ষ্ণ সুতীব্র আর্তনাদ ক্যারাভ্যানের দেওয়ালে ভেদ করে বাইরে বাতাসে এসে মিশে গেল। এই আর্তনাদ ভয়ের, এক আতঙ্ক জাগানো ভয়ঙ্কর যন্ত্রণার চিৎকার। সঙ্গে মিশে আছে নারীকণ্ঠের একটা ভয়ঙ্কর প্রতিহিংসা পরায়ণ অলৌকিক খুশির উন্মাদিনীর পৈশাচিক বীভৎস উল্লাস। সমস্ত অনুভূতিগুলিকে অসার করে দেওয়ার পক্ষে যথেষ্ট। আত্মগুণের শিখা ঘিরে ধরল ক্যারাভেনের ধ্বংসস্তূপকে ক্ষুদিত পাষাণের মতো। সপ্তাহখানেক পর ফিরে এসে দেখি ক্যারাভ্যানটা দুমড়ে মুচড়ে পড়ে ঝলসে যাওয়া জীর্ণ ভাঙা শরীরটা নিয়ে দাঁড়িয়ে। পুলিশ স্টেশনে খোঁজ নিয়ে জানলাম আমাদের গ্যাস সিলিন্ডারটা একদিন রাতে বার্স্ট করেছিল, তাই ক্যারাভ্যানের এই অবস্থা। মনে মনে হাসলাম। পরদিন ইন্স্যুরেন্স কোম্পানি থেকে লোক এলো, সব কিছু তদন্ত হলো। খুব তাড়াতাড়ি বিমা থেকে যা পেলাম তা দিয়ে একটা নতুন সুন্দর বড় ক্যারাভ্যান হয়ে গেল। নতুন করে আবার আমাদের রেস্টুরেন্ট চালু হলো। ড্যাড এখন সম্পূর্ণ সুস্থ।
একদিন সবার অজান্তে বাতিল ক্যারাভেনটার গুপ্ত কুঠুরি থেকে পোড়া ডায়েরিটা খুঁজে বের করলাম। ফার্স্ট পেজে বড় বড় সুন্দর অক্ষরে লেখা, You have been a great help. Many thanks, Ricky. আধপোড়া ডায়েরিটা এবার পুরোপুরি পুড়িয়ে দিলাম। ক্যারাভেনের মধ্যে রুদ্ধ র্যাচেলের আত্মা শান্তি পাক। সুরূপা বর্মন রচিত ক্যারাভেনের আত্মা কাহিনীটি এখানেই শেষ হলো। আপনাদের যদি এই ধরনের কাহিনী পছন্দ, তবে অমিত দ্য স্টোরি টেলার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং গল্পটিকে একটি লাইক করবেন। নমস্কার।